মুভির শুরুতে ১৩ বছরের উইলকে দেখানো হয় যে তার স্কুলে এক নতুন মেয়েকে দেখতে পারে যাকে আগে কখনো সে দেখেনি। এরপর সে তার পিছুও করতে শুরু করে, তখন তার ছোট বোন তাকে থামিয়ে দেয়। উইল যখন তার স্কুল বাসে করে বাসায় যাচ্ছিল সে তখন ওই মেয়েটিকে আবার দেখতে পায়। আর ওই মেয়েটি যখন বাস থেকে নেমে চলে যেতে থাকে তখন তার একটি লাল রঙের স্কার্ফ সেখানেই পড়ে যায়, যা উইল সেখান থেকে উঠিয়ে নেয়। উইল যখন তার বাসায় যাচ্ছিল তখন তার সামনে একটি গাড়ি দাঁড়ায়, যাতে যাচ্ছিল ওই শহরে থাকায় একটি দম্পতি। দ্রুত ক্রিসমাস আসছে তাই ওই দম্পতি তাকে এবং তার পরিবারকে তার বাসায় ইনভাইট করে। উইল জানায় যে সে অবশ্যই আসবে। তখন শহরের ওই দুই ব্যক্তিকে দেখানো হয় যারা উইলের উপরে নজরদারি করছিল। তারা উইলের পিছু করতে থাকে এবং পিছু করতে করতে তার বাসা অবধি চলে আসে, কারণ উইলের মা ক্রিসমাসের জন্য একটি বিশাল গাছ অর্ডার করেছিল, যে গাছ ওই দুই ব্যক্তি নিয়ে এসেছে। মূলত এই দুই ব্যক্তি সব সময় উইলের উপরে নজর রাখে, যা উইল জানে না। তারা উইলকে তার বার্থডে উইশ করে। উইল অবাক হয় যে এই দুইজন অপরিচিত ব্যক্তি তার বার্থডে কিভাবে জানে। ওই দুজন ব্যক্তি উইলকে বলে আজ বাইরের আবহাওয়া খারাপ হতে চলেছে। উইল বাইরে তাকালে সব কিছুই পরিষ্কার দেখতে পায়, কিন্তু উইল সেদিকে মনোযোগ দেয় না। উইলের ছোট বোন তাকে একটি ওয়াচ গিফট করে তার বার্থডে উপলক্ষে। সে বলে যে আজ তোমার জন্মদিন, তোমার কোনো উইশ থাকলে সেটি করতে পারো। উইল বলে ইস, যদি আজ বরফ পড়তো। তখন উইলের বড় ভাই বিদেশ থেকে কল করে। সে সবার জন্যই কিছু না কিছু গিফট পাঠিয়েছে। উইল একটি বেল্ট গিফট হিসেবে পায়, যা খুবই পুরাতন, যা দেখে উইল হতাশ হয়ে যায়। এবার রাতে যখন উইল ঘুমাতে যায় তখন সে তার রুমের উপর থেকে স্নোফল দেখতে পারে, কিন্তু অবাক করা বিষয় হলো এই স্নোফল শুধু তার রুমের উপরেই হচ্ছে, যা দেখে উইল অবাক হয়ে যায়। কিন্তু এটাতে আবার সে খুশিও হয়, কারণ তার বার্থডে উইশ পূরণ হয়ে গেছে। এর পরদিন সকালে সে যখন তার ছোট বোনের জন্য ক্রিসমাস গিফট কিনতে বাইরে বের হয়, সেখানে দুজন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে জানায় যে সন্দেহের কারণেই তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তারা উইলের কাছে আজব সব প্রশ্ন শুরু করে দেয়, যা উইল কিছুই জানে না। উইল যখন তাদের প্রশ্নের উত্তর দিতে পারে না তখন রাগে এক পুলিশের চেহারা নিজ নিজ হতেই পরিবর্তন হওয়া শুরু করে, যা দেখে উইল ভয় পেয়ে যায়। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু উইল যখন তাদের স্পর্শ করে তারা দূরে ছিটকে পড়ে। এবার উইল সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। বিকালে উইল সেই ক্রিসমাস পার্টিতে যায় যেখানে শহরের এক দম্পতি তাকে ইনভাইট করেছিল। সেখানে সে সেই স্কুলের মেয়েটিকেও দেখতে পারে, যার স্কার্ফ সে বাছে পেয়েছিল, যার নাম মূলত ম্যাগি। তখন উইলের ভাই তার সাথে কথা বলা শুরু করে, যা দেখে উইল মোটেও পছন্দ করে না, কারণ উইল তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। এজন্য উইল পার্টি ছেড়ে বাইরে চলে আসে, যেখানে এক অপরিচিত ব্যক্তি ঘোড়ায় চড়ে তার কাছে আসে এবং তার পিছু করা শুরু করে। এবার সে উইলের কাছে গিয়ে তার কাছে কিছু চিহ্ন বা সাইন এসবের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে, যা ওই দুই পুলিশও তাকে করেছিল, কিন্তু উইল এসব ব্যাপারে কিছুই জানে না। তখন এখানে এক ওল্ড লেডি এবং তার কিছু অ্যাসিস্ট্যান্টও সেখানে হাজির হয়, আর সেখানে ওই দুই ব্যক্তিও ছিল যারা তার উপরে নজরদারি করত। তখন ওই মহিলা সেই রাইডারকে সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার সময় ওই রাইডার বলে যে আগামী 5 দিনে সব জায়গায় অন্ধকারে ছেয়ে যাবে। এবার তারা সবাই উইলকে এক সবুজ জঙ্গলে নিয়ে আসে, যেখানে একটি মহলে তারা প্রবেশ করে, যেখানে ওই লোক বলে যে তারা সবাই ওল্ড ওয়ারিয়র, তারা সমগ্র দুনিয়ায় আলো ছড়ায়। উইল এসবের কিছুই বুঝতে পারে না। এবার ওই লোক তাকে বলে যে আজ থেকে বহু বছর পূর্বে অন্ধকার ও আলোর মধ্যে এক যুদ্ধ হয়েছিল, যেখানে আলো জিতে গিয়েছিল, কিন্তু আলো জিতলেও সম্পূর্ণভাবে আলো অন্ধকারকে হারাতে পারেনি, যা এখনো ওই পৃথিবীতেই আছে। আর আমরা যে কোনো কিছুর বিনিময়েই সেই অন্ধকারকে শেষ করতে চাই। এজন্য আমাদের 6টি চিহ্নের বা নকশার প্রয়োজন। ওই নকশার অর্থ এই বইতে আছে, যার অর্থ শুধুমাত্র একজন শিকারী খুঁজে বের করতে পারে, আর তুমি আমাদের সেই শিকার। এখন যেহেতু তুমি 14 বছর বয়সে উপনীত হয়েছো, তাই তুমি তোমার শক্তি পেয়ে গেছো। এখন উইল প্রচুর অবাক হয়ে যায়, যার সবটা সে বিশ্বাস না করলেও কিছু অদ্ভুত জিনিস যে তারও সাথে হয়েছে সে এটি সম্পর্কে অবগত। যেমন ওই স্নোফল, ওই ক্রিয়েচার, যারা তাকে 6টি নকশার কথা জিজ্ঞাসা করেছিল। তখন উইল তাদের বলে যে তোমরা কিভাবে জানো যে আমি সেই শিকার? তখন ওই ব্যক্তি বলে যে শিকার তার বাবা মার 7ম সন্তান হবে। তখন ওই ব্যক্তি উইলকে একটি কাঁচের বল দেয়, যেখানে উইল দেখে যদি অন্ধকার এই দুনিয়ায় নেমে আসে তাহলে এই দুনিয়াকে কিভাবে তারা ধ্বংস করবে। এবার উইল তার বাসায় ফিরে আসে, যেখানে সে কাজ করতে গিয়ে তার পায়ে ব্যথা পায়, আর তার বাসায় যে ডক্টর আসে সে ওই অন্ধকার দুনিয়া থেকেই এসেছিল।
যে মূলত ছিল ওই রাইডার, যে তার পা স্পর্শ করতেই তার পা আগের মতো ঠিক হয়ে যায়। এরপর ওই 6 নকশার ব্যাপারে সে জানতে চায়, কিন্তু উইল তাকে কিছুই জানায় না। এরপর ওই ডক্টর আবার তার পাওয়ার দিয়ে তার পা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং সেখান থেকে চলে যায়। এবার উইল টাইম ট্রাভেল করে সেই ওল্ড মহলে চলে আসে যেখানে তাকে তারা নিয়ে এসেছিল। এখন সে বিশ্বাস করে যে সেই শিকার, আর তার পাও এখন আগের থেকে ঠিক হয়ে গেছে। উইলের ভেতর মূলত বহু ধরনের ক্ষমতা লুকানো আছে যেগুলো এখন শুধু এক্সপ্লোর করতে হবে। এখন উইল সেই লোকগুলোর সাথে কথা বলে আর তারা তাকে সেই বইটি দেয় যেখানে ওই 6টি নকশার কথা বলা হয়েছে। এবার ওই ব্যক্তি উইলকে বলে যে তার ইচ্ছা মতোই সে একটি জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারে, সেই ক্ষমতা তার আছে। এবার উইল তার বই পড়ে সেখানে একটি নকশার কথা জানতে পারে যা তার লকেটের ভিতরেই লুকানো আছে। সে ওই লকেটটি ভাঙে এবং সেখান থেকে একটি ক্রস বের হয়ে আসে। এটাই মূলত প্রথম নকশা। এরপর আমাদেরকে একটি চার্চ দেখানো হয় যেখানে সবাই প্রেয়ার করছিল। এরপর উইলও সেখানে আসে, যা মূলত পাস্টের একটি সময় ছিল। তারা সবাই টাইম ট্রাভেল করতে পারত, তাই তার মাধ্যমেই তারা এখানে এসেছে। এরপর সেখানে একটি বৃদ্ধা লেডিকে দেখানো হয় যার বডি থেকে একটি সাপ বের হয়ে আসে, আর এভাবেই বহু সাপ তাদের উপরে হামলা করতে শুরু করে। কিন্তু উইল সেখান থেকে একটি ভিন্ন জায়গায় বের হয়ে যায়। সেখানে গিয়ে সে দ্বিতীয় নকশাটিও পেয়ে যায়। এরপর সেই অন্ধকারের রাইডারকে দেখানো হয় যে একটি অপরিচিত ছায়ার কাছে গিয়ে বলতে থাকে যে উইল দ্বিতীয় নকশাটিও পেয়ে গেছে। এরপর উইল তার পাওয়ার দিয়ে প্রেজেন্টে চলে আসে। উইল এবার ম্যাগির কাছে যায়। ম্যাগি তাকে একটি ম্যাজিক করে দেখায়। উইল তাকে বলে যে সে কি তাদের একজন কিনা। এরপর উইল ম্যাগির স্কার্ফ তাকে ফেরত দেয়। এরপরে উইলের বড় ভাই সেখানে আসে এবং উইলকে বেশি বেশি কথা বলতে শুরু করে এবং ম্যাগিকে সাথে নিয়ে যায়। এতে উইল প্রচুর রেগে যায় এবং বাইরে গিয়ে একটি চিৎকার দেয়, যার ফলে দূরে একটি জায়গায় ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। উইলের ছোট বোন সেখানে এসে সব কিছুই দেখতে পারে। কিছু বলার আগে সেখানে অন্ধকার নামতে শুরু করে। উইল তার ছোট বোনকে নিয়ে সেখান থেকে টাইম ট্রাভেল করে পাস্টের একটি সময়ে চলে যায় যেখানে মূলত যুদ্ধ চলছে। সেখানে সে এক যোদ্ধার কাছে একটি শিল্ড দেখতে পায় যেখানে তার তৃতীয় নকশাটিও ছিল। এরপর ওই যোদ্ধা উইলের হাতে থাকা ঘড়িটি পছন্দ করে। উইল বলে যে আমাকে তোমার শিল্ডটি দিলে আমি তোমাকে এই ঘড়ি দিয়ে দিতে পারি। এরপর ওই যোদ্ধা সেই শিল্ডের বিনিময় করে সেই ঘড়িটির সাথে, যে শিল্ডের ভেতরে থাকা তৃতীয় নকশা নিয়ে উইল ও তার বোন প্রেজেন্ট সময় চলে আসে। ওইদিকে আবার সেই রাইডারকে দেখানো হয় যে কাউকে বলছে যে উইল তৃতীয় নকশাটিও পেয়ে গেল আর তুমি একটাও পাওনি। ওইদিকে উইলের বড় ভাই তার কাছে আসে যে এখন সেই রাইডারের নিয়ন্ত্রণে আছে, মানে পজেসড হয়ে গেছে। সে উইলের কাছে আসে এবং অদ্ভুত সব প্রশ্ন করা শুরু করে। এবার উইল তার ভাইকে নিয়ে টাইম ট্রাভেল করে এবং চতুর্থ নকশাটিও খুঁজে বের করে। তারা আবার বর্তমানে চলে আসে আর যার পর তার ভাই তার কাছ থেকে সেগুলো ছিনিয়ে নিতে চেষ্টা করে, যাদের মধ্যে লড়াই শুরু হয় এবং উইল তার ভাইকে একটি ঘুষি দিলে তার ভাই তার পুনরায় সেন্সে ফিরে আসে। এবার উইলের কাছে 4টি নকশাই আছে আর যা সে লাগায় তার সেই বড় ভাইয়ের দেওয়া বেল্টে। ওইদিকে সেই দুজন ব্যক্তিকে দেখানো হয় যারা উইলের উপরে নজর রাখতো। এবার সেই রাইডার তাদের কাছে গিয়ে তাদের উপরে আক্রমণ করে। এবার রাইডার সেই ছায়ার কাছে যায় আর তাকে বলে যে ওই নকশাগুলো এনে দিতে। যদি সে এটি করতে পারে তাহলে রাইডার তাকে চিরদিন যুবতী করে রাখবে। তখন দেখা যায় যে এই ছায়া আর কেউ নয়, এটি হলো ম্যাগি, যে মূলত একটি ওয়েস্ট যার চেহারার পেছনে লুকানো ছিল এক ভয়ানক রূপ। এবার রাইডার তার শক্তি দিয়ে চারিদিকে পানি ভর্তি করতে শুরু করে। ওই সময় ম্যাগি উইলের কাছে গিয়ে সেই 4টি নকশার কথা জানতে চায়, কিন্তু উইল তাকে কিছুই জানায় না। উইল তখন পঞ্চম নকশাটিও দেখতে পারে আর সে সেটাও হাসিল করে নেয়, যার ব্যাপারে সে ম্যাগিকেও কিছু বলে না। ম্যাগি তখন উইলের উপর চিৎকার করতে শুরু করে, যা দেখে উইল বুঝতে পারে ম্যাগিও সেই অন্ধকার জগতেরই একজন। এরপর উইল ম্যাগিকে পানিতে ধাক্কা মেরে সেখান থেকে বের হয়ে যায়। ম্যাগি যখন রাইডারের কাছে যায় তখন তার কাছে কোনোই নকশা থাকে না, যার ফলে রাইডার রেগে গিয়ে উইলকে বুড়ি বানিয়ে দেয় আর পানিতেই ছেড়ে দেয়। এরপর উইল ওই 5 নকশা নিয়ে সেই ওল্ড মহলে চলে আসে যেখানে রাইডারও তার পিছু করছিল, কিন্তু রাইডার ওই মহলে প্রবেশ করতে পারে না, কারণ সেখানে ঢুকতে হলে কাউকে তার জন্য সেখানের দরজা খুলে দিতে হবে। এজন্য সে উইলের পরিবারের সদস্যদের আওয়াজে সাহায্যের কথা বাইরে থেকে বলতে থাকে, যা ছিল মূলত একটি ছলনা। উইল সেই ছলনা বুঝতে না পেরে সেই দরজা খুলে দেয়
দেয়, আর যার ফলে সেই অন্ধকারের রাইডার তার ভিতরে চলে আসে। আর এরপর সে উইলের সাথীদেরকে মারতে শুরু করে আর একে একে অন্ধকারের দুনিয়ায় বন্দি করে রাখে। আর সে উইলকে ওই 5টি নকশা তাকে দিয়ে দিতে বলে। উইল তাকে কিছুই দেবে না বলে জানায়। তারপরে রাইডার তাকে একটি কাচের বল দেখিয়ে বলে যে এর ভেতরে সে তার যমজ ভাইকে বন্দি করে রেখেছে। মূলত 14 বছর পূর্বে সে তাকে মনে করে তার ভাইকে তুলে নিয়ে এসেছিল, যে আজও তাকে এর ভেতরে বন্দি করে রেখেছে। এখন যেহেতু উইল সেই রাইডারকে কিছুই দিতে রাজি হয় না, তাই সেই রাইডার উইলকেও সেই অন্ধকার দুনিয়ায় ফেলে দেয়। আর ওই মুহূর্তে উইল 6 নম্বর নকশার কথাও জানতে পারে, যা ছিল তো মূলত তার আত্মা। এখন তার কাছে সম্পূর্ণ শক্তি আছে সেই 6টি নকশার, তাই সে আবার তার শক্তির সাথে ফিরে আসে। আর এবার রাইডারকেই সে তার বলের মধ্যে বন্দি করে ওই পানিতে ফেলে দেয়, যার পর তার সব বন্ধুরা মুক্ত হয়ে যায়, যার সাথে তার সেই ছোট ভাইও মুক্ত হয়ে যায়। সো এই ছিল বন্ধু মুভির কাহিনী। মুভিটি যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।